এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি দুজন সুপারস্টারকে নিয়ে কথা বলবো, দুটো দেশের। একজন হচ্ছে সালমান খান, একজন হচ্ছে শাকিব খানের বরবাদ রিলেটেড কিছু বিষয় নিয়ে কথা বলবো। আগে সালমান খানকে নিয়ে কথা বলি, কারণ সালমান খান এক্সপিরিয়েন্স, আমি ভারত থেকে বলছি, ডেফিনেটলি আমি আগে সালমান খানকেই সাপোর্ট করব। তো অবশ্যই আমি শাকিব খানকেও সাপোর্ট করি, কিন্তু এই মুহূর্তে আমার সালমান খানকেই আমি আগে রাখবো। দ্য এনিওয়ে, সালমান খানের সিনেমা বক্স অফিসে ডিজাস্টার হয়ে গেছে। মানে ডিজাস্টার হয়নি এখনও, জানি না তাদের বাজেট অনুযায়ী তারা রিকভার করতে পারবে কি না। ডিজাস্টার হয়েছে। সালমান খানের সিনেমা অনুযায়ী সেই লেভেলে বাজ ওঠেনি। সালমান খানের প্রিভিয়াস সিনেমা, সেই তারানাদাস থেকে শুরু করে সবাই মিলে বলছে প্রিভিয়াস সিনেমার যেসব ধরনের ডেটা উঠে এসছে ফার্স্ট ডে কালেকশন হিসেবে, সেই সব মানে তার মোদ্দা কথা তার সুপারস্টারডামটা কমে গেছে। এটাই হচ্ছে বলার বক্তব্য। তাকে এখন আর সুপারস্টার বলা যেতে পারে না। এই অবধি সমস্ত জিনিস ঠিক ছিল, এটা নিয়ে কোনো দ্বিমত পোষণ আমি করছি না, কিন্তু দ্বিমতটা পোষণ করছি সেখান থেকে যখন থেকে তার ওপর কন্ডিশন অ্যাপ্লাই করা হলো। তার বিগ বস করা উচিত না, তাকে অমুক রূপে ফেরত আসতে হবে, কি যেন প্রেম রূপে তাকে ফেরত আসতে হবে, তার মধ্যে একটা কিউটনেস রাখতে হবে, মানে সে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, তার কিছুদিন গ্যাপ নেওয়া উচিত, গ্যাপ নিয়ে তারপর তার কামব্যাক করা উচিত, একটা অন্যরকম একটা কিছু নিয়ে, মানে অন্যরকম একটা স্টাইলে তার কামব্যাক করা উচিত। সে খুব লেথার্জিটিক একজন মানুষ, রিয়েলি সে খুব লেথার্জিটিক একজন মানুষ। সে নিজের ইয়ে নিয়ে সে করতে পারে না, মানে মানে ঠিকঠাক তার আউটকাম তার আসছে না, এই সব ধরনের ব্লা 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 কথাবার্তাগুলো। আমার তো একটা সময় মনে হচ্ছিল সালমান খানের ওপর অনেকগুলো কেস চলছে। আমার তো একটা সময় মনে হচ্ছিল আপনারা যা ব্লা 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 বলছেন, ওর থেকে ভাই লোকটা জেলে থাকলে ভালো করতো, জানেন। মানে এই যে এত কিছু আইন আদালত এত কিছুকে ইয়ে করে যে লোকটা দিনের পর দিন যে সিনেমা করে যাচ্ছে না, হ্যাঁ, তো ওর থেকে তো মনে হয় আমাদের জেলটাই ভালো ছিল। জেলে থাকলে আর যে কিছু হয় লোকে বলতো যে হ্যাঁ লোকটা জেলে আছে, অন্যায় করেছে, শাস্তি পেয়েছে, জেলে আছে। তো এর থেকে ওটা ওটা অনেক বেটার ছিল, অনেক বেটার ছিল, ঠিক আছে। তো এনিওয়ে, এবার আমি একটা একটা করে পয়েন্ট আমি বলছি। প্রথম কথা তো বিগ বস সে হোস্ট করছে, তাতে কি, মানে তাতে কি হবে? বিগ বস হোস্ট করলে কি হবে? বিগ বসের সঙ্গে মানে সম্পর্ক একদম পুরো কাট করে দেবে? মানে কেন? মানে কি কারণ আছে এগুলো করার? মানে দরকারটা কি আছে? আপনারা একটা জিনিস বলতে পারেন, যেটা করতে পারেন, আমি বিগ বসের ক্ষেত্রে বলছি, আমি এটা কিন্তু বিগ বসের ক্ষেত্রে যেটা বলতে পারেন যে কোয়ালিটি সম্পন্ন কাজ করলে করুন, তবেই দেখবো, না হলে দেখবো না। সেইটা হলে আমি এটা নিয়ে কোনো কথা বলতাম না, কিন্তু বিগ বসে সে হোস্ট করছে কেন, মানে সেটা নিয়ে আমার আমার দ্বিমত আছে। কিছু কিছু কাজ আছে, কিছু কিছু মানুষের কিছু কাজ আছে, সেই কাজগুলোকে আপনারা না বলতে পারেন না। যেমন আমি ইউটিউবে ভিডিও করি, প্লাস আমি একটা জায়গায় চাকরি করি, প্লাস আমার নাটকের একটা গ্রুপের সঙ্গে আমি যুক্ত আছি, প্লাস একটা বড় একটা সোশ্যাল মানে যারা কাজকর্ম করে সেই সব গ্রুপ মানে অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত আছি। তো আপনারা আমার পড়ানোটা, মানে আমি যেখানে চাকরি করি সেই জায়গায় যদি আমার পারফরমেন্স খারাপ হয়, আপনারা বলবেন যে আপনি নাটক করা বন্ধ করে দিন, আপনি ওটা করা বন্ধ করে দিন, তমুক করা বন্ধ করে দিন, আপনি কিছুদিন লোকের সামনে থেকে গায়েব হয়ে যান। মানে এইটা আপনাদের লজিক? মানে কি, আমি তো ভেবেছিলাম আমি ম্যাজিক করব, এ তো দেখি ম্যাজিকের হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না এরকমভাবে ইয়ে করলে, মানে কিছুই হবে না। আমার তো এক এক সময় বলতে ইচ্ছা করছে যে মানে যাই হোক, আমার কিছু আর এসব মানুষদের ওপর বলতে ইচ্ছে করছে না। আর হ্যাঁ, আর একটা যেন কি পয়েন্ট, সেটা কি না, প্রেম রূপে যেন আবার সে ফিরে আসে। আপনি সেই সালমান খানের কাছ থেকে প্রেম রূপটা চাইছেন, আর তার উপর কন্ডিশন অ্যাপ্লাই করছেন। মানে আপনি প্রেমকে চাইছেন আর কন্ডিশন অ্যাপ্লাই করছেন। কন্ডিশন অ্যাপ্লাই করে আপনি প্রেমকে চাইছেন, মানে সেই প্রেম কতদিন স্টে করবে, ওই চরিত্রটা কতদিন স্টে করবে? মানে আপনি কি মানে জাস্ট, মানে আপনারা কি জাস্ট ওই মানে জাস্ট ও হ্যাঁ, আপনাদের মধ্যে তো আবার কিছু কিছু জনের তো আবার এখন মার্কেটের রেপুটেশনটা তো খারাপ। সরি, আমি বাকিদেরকে সরি বলছি, তার কারণ এইটা আমি বলতাম না, এটা আমি কিন্তু বলতাম না, এটা বলাতে বাধ্য করানো হয়েছে। যাদের নিজেদের রেপুটেশন ঠিক নেই, যাদের সম্বন্ধে কান পাতলে উল্টোপাল্টা কথা শোনা যায়, তারা আবার মানে সালমান খানকে নিয়ে কথা বলছে।
সালমান খানের কোনো একটা সিনেমা ফ্লপ করেছে বলে সেটা নিয়ে কথা বলছে, তার এটা করা উচিত, ওটা করা উচিত, সেটা করা উচিত, এইসব জিনিস নিয়ে কথা বলছেন তারা। মানে ঠিক আছে, ও কিচ্ছু হবে না। আমি ভেবেছিলাম যে হয়তো কিছু ম্যাজিক হতে পারে, কিন্তু আর ম্যাজিক হবার কোনো জায়গাই নেই এখানে, ঠিক আছে? তো আপনারা আপনাদের সালমান খানের যারা ভক্ত আছেন, আদৌ ভক্ত কিনা আমি জানি না। ও আবার এটাও তো হতে পারে যে নিজেদের রেপুটেশনটাকে ঠিক করার জন্য আপনারা এগুলো করছেন না তো, এটা আমার প্রশ্ন। হ্যাঁ, তো নিজেদের রেপুটেশনটাকে ঠিক করার জন্য আমার এই মানে কথাগুলো শুনে আমার এতটা মাথা গরম হয়ে গেছিল। হ্যাঁ, তবে এই পুরো যারা এসব কথাগুলো বলছেন তাদের মধ্যে একটা কথাকে আমি ঠিকই বলতাম, বাকি পুরোটাই হচ্ছে বোগাস কথা, ফালতু কথায় ভরা। একটা জিনিসকে আমি ঠিক বলতাম যে মানে সালমান খানকে আমরা পুরনো প্রেম রূপে আমরা ফেরত পেতে চাই, কিন্তু সেটাই যদি প্রথমেই বলা হয়ে যেত না, তাহলে আমি বাকি আপনাদের কোনো কথা শুনতামই না, আমি ওই একটা কথাতেই খুশি হয়ে যেতাম, ঠিক আছে? সালমান খান ওই একটা কথাতেই খুশি হয়ে যেত যে যদি সেটা প্রথমে বলা হতো। প্রথম থেকে আপনারা যেটা স্টার্ট করেছেন অমুক তমুক শ্যামুক, মানে হাজারটা জ্ঞান ঝাড়ছেন। লোকটা 30-35 বছর ধরে, মানে শাহরুখ খানের মানে সমান সমান লোকটা 30-35 বছর ধরে কন্টিনিউ লোকটা ইন্ডাস্ট্রিকে সার্ভিস দিয়ে যাচ্ছে, আবার কেন জওয়ান হলো না, অমুক হলো না, তমুক হলো না। আপনারা বাদ দিন, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কোনো ম্যাজিক হবে না, এটা আমি বলে দিলাম, ঠিক আছে? আপনাদের নিজেদের অ্যাটিটিউড আগে আপনারা পরিবর্তন করুন, এটাই হচ্ছে ব্যাপার। এরপর আমি চলে আসছি বরবাদে বেশ কিছু রিভিউ দেখলাম। শাকিব খানের সিনেমা খুব ভালো রেসপন্স পেয়েছে। হ্যাঁ, তবে আমি রিভিউগুলো শুনছি সব ঠিক আছে, কিন্তু আমি যেটা এক্সপ্লেনেশন ভিডিও, যেটা মোটামুটি 10-12 দিন বাদে আসলেই আমার মনে হয় ভালো হয়, তো আমি এক্সপ্লেনেশন ভিডিওগুলো আমি শুনতে বেশি আগ্রহী। তার কারণ হচ্ছে যে আমারও একটু শোনা দরকার, কারণ আমরা তো ভারতে আছি, আমরা তো দেখতে পাচ্ছি না মানে সিনেমাটাকে। হ্যাঁ, আর একটা জিনিস নিয়ে কিছু ক্লিপ কিন্তু সত্যি কিন্তু ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে, তো এগুলো আপনারা একটু খেয়াল রাখবেন। যারা প্রোডাকশন হাউসে যারা আছেন, ম্যানেজমেন্টের টিমে আছেন, তারা একটু খেয়াল রাখবেন। নট অনলি দ্যাট, ওখানকার বাংলাদেশের যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে, ভারত থেকে তো কন্টিনিউ বলে যাচ্ছে, আপনারা বাংলাদেশে কন্টেন্ট ক্রিয়েটাররা শুধুমাত্র ওই শাকিব খানের সিনেমাটা ভালো হয়েছে মন্দ হয়েছে এইসব না, এগুলো বলছেন বলুন, তার সঙ্গে সঙ্গে পাইরেসি থেকে বিরত থাকুন, এটাও আপনারা বলুন, এই কথাটাও আপনারা বলুন, পাইরেসি থেকে বিরত থাকুন, বা আপনারা ভিডিও করার আগে এই কথাটা বলে দিন যে পাইরেসি থেকে আপনারা বিরত থাকুন, তাহলে জিনিসটা হবে, আপনাদের কথাগুলো ওখানে ইম্প্যাক্টটা বেশি পড়বে। আমরা যারা বলছি তারা ভারত থেকে বলছি, ওখানে আপনাদের কথার ইম্প্যাক্টটা অনেক বেশি হবে, এটা জানা কথা, আমরা যতই ভিডিও বানাই আপনাদের কন্টেন্ট নিয়ে, ঠিক আছে? তো এটাই ছিল আমার বক্তব্য এই দুজন, একজন সুপারস্টার আর একজন মেগাস্টারকে নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।